দূরে সরাইবে, এটা হলো মিশন। বুঝবেন না মুহতারাম হাজিরিন, দরদ দিয়ে বলি, কথা বলি, আমরা দেখে কথা বলি, আমাদের উলামায়ে কেরাম দেখে দেখে কথা বলে। আজ থেকে 10 বছর পরে দেখবেন তাদের মিশনটা কি, তাদের মিশন। মুহতারাম হাজিরিন, কথাগুলি বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি? তো পশু যারা জবাই করবে তাদেরকে আমরা মানসম্মত একটা হাদিয়া দিব তো ইনশাআল্লাহ। অনেকে আছে এই যে জবাই করে গেছে ইমাম সাহেব, আর খবরই নেই, দেখাই করে না। আচ্ছা, এখন মুয়াজ্জিন সাহেব সব কিছু চাইতে পারবে যাইয়া? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। চামড়ার বিষয়টা, চামড়া শুনি ভাই, চামড়া। আমরা পশু কুরবানি দিব, আমাদের পশুর চামড়া এটা আমাদের জন্য হালাল। আমরা যদি পারি এটা কাইটটা ভাগ কইরা নিয়া জুতা বানাইতে পারবো, ব্যবহার করতে পারবো, জায়নামাজ বানাইতে পারবো, এটা আমাদের জন্য হালাল। বিক্রি করলে গরিব মিসকিনে, বিক্রি করলে কার? গরিব মিসকিনে। এখন তারা হাজিরিন, চামড়ার যে বিষয়টা আছে আমরা চেষ্টা করবো কথা সময় কম, চামড়াগুলি আমরা ওই সমস্ত মাদ্রাসাতে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত মাদ্রাসাওয়ালারা এতিম পালে। কি পালে? গরিব সমাজের ছিটকে পড়া সন্তানদেরকে এনে, অবহেলিত সন্তানদেরকে সমাজ থেকে তুলে এনে, বা এতিম বাচ্চাদেরকে যারা বরণ পোষণ বহন করে যে সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ, ওই সমস্ত মাদ্রাসাতে আমরা চামড়াটা দিয়ে দিব ইনশাআল্লাহ। সওয়াব পাইবেন ডবল। এক, গরিব মিসকিনকে দেওয়ার সওয়াব। 2, সে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখার যে শিখতেছে আপনার এই সুযোগের কারণে, এটা একটা সওয়াব। তাহলে আমরা পুরো চামড়াটাই দিয়ে দিব। যে সমস্ত মাদ্রাসাতে এতিম ফান্ড আছে